আশা ছিল বাগানে শশা ছিল, আজ আশা নেই পিতল কাঁসা। আশা ছিল বাগানে শশা ছিল, আজ আশা নেই পিতল কাঁসা। এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাটা সাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। এই সেই খন্তি করা যার পাশে দাঁড়িয়ে সাটা সাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। আজ বাড়ি আমার আশার চিহ্ন নেই, ব্যথা জানাবার কথা নেই, মাথা ব্যথা নেই, আমার আশা নেই। আশা ছিল, আশা ছিল, আশা ছিল। ডিজে বাপি দুশা 1 নম্বর পোল। না না বউ আমার একটা কি বলবো, লক্ষ্মী ঠাকুর ফেলে তার দেখতে হবে। তবে একটা কথা বলি, চাষ তো তোমরা করো, আমার মাসি বৌদি কাকিরা চাষ করে। চাষ করতো সে, তার নাম ছিল আশা। 3.5 বিঘে জায়গায় চাষ ছিল তার শশা। সেই বউ যখন আমার মারা গেল, পিতল কাঁসা বিক্রি করা আরম্ভ হলো। তবে আমরা সবাই কি জানি যে মাসে 2টো করে পক্ষ, কি কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ। কিন্তু মাঝখানে যে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, কারোর কি জানা আছে? জানা নেই তো? আমি বলে দিচ্ছি। ধরো এই কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ, আর মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে, সেটা হলো দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি। তবে ভেবেছিলাম মানে আমার আর সুখ হবে না, এবার আমার দুঃখে দিন কাটবে। মায়ের দা মিথ্যে কথা বলবো না, সে যে আমার ভালোবাসে কি বলবো আর। তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী, যেন আখের রসের চিনি। সে যে আমার ভালোবাসে, আমার তো সব সময় ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয়। 10টা বাইরে স্কুলে চলে যায়, তো স্কুলে দিদিমণি আর কি রান্না করে রাখতে হয়, খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। তবে ভালোবাসার কথা বলতে হবে না। আমার বৌদিরা স্বামীদের কি বলে ডাকে, ও গো, হ্যাঁ গো, শোনো, ওর ও সব নেই। সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না। তবে আসছে দেখো, ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো। কি গো ঠুটো জগন্নাথ, রান্না হয়ে গেছে? দেখলে জগন্নাথ, হ্যাঁ রথের উপর তুলে দিয়ে দেখেছো, বিশাল ভালোবাসে না গো। আরে কি মুখ করা হনুমানের মতো বিড়বিড় করে কথা বলছো তুমি? দেখলে হনুমান, বীরপুত্র পবনপুত্র হনুমান। আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাও। এই হলো আমার দ্বিতীয় পক্ষ, পক্ষঘাতে আমি শেষ হব। আমি বলছি কি রান্না হয়ে গেছে? রান্না তো হয়নি। কেন হয়নি রান্না? তা আমার তো কাশি হচ্ছিল। তো তোমার কাশি হচ্ছিল, তুমি ডাক্তারখানায় যেতে পারতে। হ্যাঁ ডাক্তারখানা, সব ভেজাল ওষুধ। আরে ভেজাল ওষুধ বলে তুমি ডাক্তারখানায় যাবে না? আমি ওই মাদুলি নিচ্ছি। তুমি আমার স্বামী হয়ে এখনো গাছ গায়ে বিশ্বাস করো? যে গাছ বিশ্বাস করে না, সে তার বাবা মাকে বিশ্বাস করে না। কোথায় তোমার মাদুলি দেখি? মাদুলি দেখবে? হ্যাঁ দেখো আমাকে। এই দেখো বিরাট মাদুলি। দেখি দেখি দেখি। এই দেখো, হ্যাঁ 1,500 টাকা নিয়ে যাই, দাদা কম হবে না? বলে না আমাদের নিয়ম আছে। আরে অত বড় মাদুলি তুমি এখনো গলায় ঝুলিয়ে রেখেছো? না ঝুলিয়ে রাখলে কেসে কেসে মরে যাবো। আগে খুলে ফেলে বলছি। না মাদুলি আমি খুলতে পারবো। তুমি খুলবে না তো? এত সহজে মাদুলি খুলবো না, এত সহজে না। এই 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 কি করছো? মাদুলি খুললেই কাশি আরম্ভ হবে। সত্যি তো, মাদুলিটা নিয়ে নিলাম, কাশি শুরু হলো, আবার ঠেকিয়ে দিলাম, কাশি বন্ধ হয়ে গেল। দেখা যাক আরেকবার ট্রাই করে। ডিজে বাপি দুশা 1 নম্বর পোল। মাদুলি খুললেই কাশি আরম্ভ হবে। মাদুলি তুমি তোমার কাছে রেখে দাও। আগে পরি দাও, আগে পরি দাও, ভালো করে যেন কেটে পড়ে যায় না, আপনি সাইড হওয়ার ভয় আছে। আমি পড়িয়ে দিচ্ছি। আমি বলছিলাম সোনা, তুমি রান্নাটা কেন করনি বলে তো? ওই তো সবে মাথার ঝোলটা চাপাতে যাবো। হ্যাঁ। আর সেই সময় বিগাড় কাশি আরম্ভ হলো। তোমার কাশি হচ্ছে কি পিন্ডি হচ্ছে আমি দেখতে যাবো? কেন তুমি রান্না করনি বলে তো?
এই দেখো এক কাজ করো, ওই প্রতিদিন তো স্কুলে যাচ্ছ, হ্যাঁ। আজকের স্কুলে গিয়ে কাজ নেই, আচ্ছা, তুমি রান্না করো, দুজনে একসাথে বসে খাবো আর গল্প করবো। আমি একটা স্কুল মাস্টার, তোমাকে রান্না করে খাওয়াবো? স্কুল মাস্টার, টুকে পাস করে আবার মাস্টার। আমি টুকে পাস করেছি, তুমি দেখেছো? এখন সবাই টুকে পাস করে। হ্যাঁ, আমি টুকে পাস করেছি, তুমি জানো? আচ্ছা তুমি টুকে পাস করনি তাই তো? না, আমি টুকে পাস করিনি। আচ্ছা একটা প্রশ্ন বলি, কই উত্তর দাও দেখি। বলো। আচ্ছা ওই ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর? কেন ব্যঞ্জন বর্ণে 42টা অক্ষর? 42টা অক্ষর, কিন্তু ঠিক বলেছি। আচ্ছা ওই 42টা অক্ষরের মধ্যে হ্যাঁ। যদি দুপুরবেলা বাদ দেওয়া যায়? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওই 42টা অক্ষরের মধ্যে দুপুরবেলাটা আসবে কেন? দুপুরবেলা আসবে না, মোটে আসবে না। শুধু দুপুরবেলা কিভাবে আসছে তুমি দেখে নাও। বলো। আচ্ছা ওই মধ্যাহ্ন মানে কি? মধ্যাহ্ন মানেই তো দুপুরবেলা। কি কিভাবে দুপুরবেলা এলো? কিভাবে দুপুরবেলা এলো? সত্যি তুমি আমাকে এইভাবে পেঁচে ফেলবে আমি একদমই ভাবতে পারিনি। এই দেখো লক্ষ্মী সোনার মতো রান্না তুমি করো, আমি তোমাকে রান্না করে খাবো, তুমি আমাকে রান্না করে খাও। তবে একটা কথা বলি দাদা, কোনো সময় স্কুলে দিদিমণি বাজারে ব্লাউজ চুরি করে মার খেতে দেখেছো? তা আমি কি তোমার নাম বলছি নাকি? দাদা কি বলবো, এই দিদিমণি তোর কিসের অভাব, আলমারি ভর্তি শাড়ি ব্লাউজ। দাদা কি বলবো, বাজারে গিয়ে একটা নয় ছোট ছোট ব্লাউজ চুরি করতে মার খাচ্ছে, মারিটা কি বলবো। আর লোক তো মনে হয় মেরে মেরে ফেলে যায়। আমি কি আর ব্লাউজ দোকানে গন্ডগোল হচ্ছে কেন? গিয়ে দেখি না উনি ব্লাউজ চুরি করে আর মার খাচ্ছে। দাদা মান সম্মানে ভয়ে আমি যেতে পারছি না, আমার তো সবাই চেনে। এবার কি করেছি, ওই কাঁধে গামছা ছিল মাথার উপর ফেলে দিয়ে পা টিপে টিপে বাড়িতে গিয়ে আমি একা হেসে হেসে মরে যাই। না না, আমি না একটা ভুল কাজ করেছি, সবার সামনে তোমাকে বলতে হবে। কই সবার সামনে কথা, তো ঘরে এলো। আরে এতগুলো লোক তোমার ঘরের লোক? হ্যাঁ আমাদের বড় ফ্যামিলি। তোমাদের বড় ফ্যামিলি? হ্যাঁ বাবারা 100 ভাই। তোমার বাবারে 100 ভাই? এই দেখো তুমি রেগে যাওনি, তুমি একটু মাথা গরম করে দিয়েছো। হ্যাঁ। আর সেইভাবে আমি বলে ফেলেছি। আচ্ছা, এ নিয়ে তোমার এত মাইন্ড করার কোনো কারণ নেই। আমি মরবো, আমি সুসাইড করবো না, অফ সাইড করে মরবো, না বিষ খাবো না, কানে দড়ি দিয়ে মরবো। আমার বৌদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে কর, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার এরকম সর্বনাশ হবে আমি বুঝতে পারিনি রে। শান্তি পেয়েছিস তো? তা কি হয়েছে বলবি তো? না না, শান্তি পেয়েছিস তো? হাতে খুন্তি আয় জানিস তো? বিয়েটা ভেঙে দিয়ে শান্তি পেয়েছিস তো? আহ? সে মেয়ে তো পাইলে চলে গেছে তো। আহ! এই এ ভাই খবর কোথাতে গেল? মেয়ের বাবা ফোন করে আমার বাবার কাছে বলেছে, আচ্ছা। সে মেয়ে নাকি পাইলে চলে গেছে। ওরা তো ভালো বাড়ি, মেয়ে পালালো কেন বলো? এই শোনো, আমি ভিতর থেকে ফেসে আসছি, কোথায় পাও আমাকে খেতে দেবে? আমার একটাই মিঠিন আছে। আরে একটা মাস মিশে দেখ, আমাদের বাড়ি পরিবেশ দেখ, আমাদের বংশবনে দেখ, পায়ে থেকে মাথা বন্ধ গয়নায় ভৈরে দেবো, 3-4 দিন ধরে হাঁটাবি, পাইলে চলে গেলি। আচ্ছা দিদি থাম দাও। আরে আমি ভাবতে পারছি না, ওরা ভালো পরিবেশ বাড়ির মেয়ে, পরিবেশ বাড়ির মেয়ে হয়ে এইভাবে পালালো কেন? আমি কোথায় খুঁজবো, কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় পাবো? ও বাবারে, আমি লগ্ন ভ্রষ্টা যাবো রে, আমি বিষ খাবার ভালো লাগে না, সর্বনাশ হয়ে গেছে বাবা। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে হলুদ মেঘে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। আমি একটা কথা ভাবতে পারছি না, ওরা শিক্ষিত বাড়ির মেয়ে, শিক্ষিত বাড়ির মেয়ে হয়ে এইভাবে হলুদ গায়ে পালালো কেন? আর কেন আমি এই কাজে গেলাম? ভগবান এবার আমার স্ট্রোক হয়ে যাবে, আমি কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় খুঁজে পাবো, আমি কি আরে করবো? আর মেয়ে নেই রে, মেয়ে সব পৃথিবীতে শেষ হয়ে যায়, আমি বিষ খাবো, আমি বিষ খাবো, ইকবার বিষকে মরবো, আর ভালো না, শেষ হয়ে যায়, আমি পুরো শেষ। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ভোর থেকে না খেয়ে দিয়ে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। দাদা তোর পা ধরে বলছে না, বাজারতে একটা পাগলি টাইলি দেখে দে, শরীর অবস্থা ভালো নয়। ও বাবা আমি মরে যাবো, আগে মেয়ে দেখ। আমি কি বলি শোন, হ্যাঁ আমার মনে হচ্ছে এই বিয়েতে কেউ কাটি করছে। হ্যাঁ হ্যাঁ এই বিয়েটা কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে। দাদা, যদি একটা নাটক করা যায়, হ্যাঁ কে এই বিয়েটা ভাঙছে আচ্ছা ধরা পড়ে যাবে। ধরা পড়বে তাই? হ্যাঁ। কি নাটক, তাড়াতাড়ি বল। সরাই ভালো করে নাটকটা বুঝে নিবি। হ্যাঁ বল। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে যাবে। আমি কিছু বুঝতে পারিনি রে। এই তো কেষ্ট মৃত্যু কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা আংমাং করিনি, পরিষ্কার করে বল, আমি কিছু বুঝতে পারিনি। তুই নাটক বুঝতে পারিনি? কিচ্ছু বুঝতে পারিনি। কান পরিষ্কার করবি। হ্যাঁ পরিষ্কার করে বল। সরাই হ্যাঁ বল। ভালো করে নাটকটা বুঝে নি। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে বল। নাটকটা হলো, হ্যাঁ 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 কি ধরা পড়ে যাবে। কিচ্ছু বুঝতে পারিনি রে। এই তো কেষ্ট মৃত্যু কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা তোর জাতকুর তো শালি গিয়ে দাদা শরীর অবস্থা একদম ভালো নয়, মরে যাও মাইরি। আচ্ছা ঠিক আছে, নাটকটা আমি পথে বুঝিয়ে বলবো। হ্যাঁ যদি এই নাটকটা আমরা করতে পারি, আচ্ছা
কে এই বিয়েটা ভাঙছে হ্যাঁ। শিওর ধরা পড়ে যাবে। কি গো রান্না হয়ে গেছে? আবার বলে হা 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 হা। এটা বলে হি হা হা হা। আবার বলে হি হা হা হা। তা তুই হাসছিস কেন? তুই তো বললি আমি যেরকম বলবো সেরকম বলবি। ওরে আমি হেসে তোর বৌদির ম্যানেজ করছি, আমার তো নাটক করতে যাবো। আমি বুঝতে পারিনি। রান্না হয়ে গেছে? আবার বলে হি 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 হি। আবার বলে হি হা হা হা। এটা বলে সরা সরা। তা তুই ছিসি করছিস কেন? বৌদির কাছে গিয়ে এক জায়গায় শরীর যেন কেমন হচ্ছে মাইরিদা। তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার ম্যানেজটা করতে দে। তাড়াতাড়ি। রান্না হয়ে গেছে? এই দেখ কি বলি শোনো না, বলো। এই ভক্তর সাথে হ্যাঁ। তোমার ওই মামাতো বোনের বিয়ে ঠিক করেছিলাম। আচ্ছা। আমি নিজে ঘটুকি। এখন খবর পাওয়া যাচ্ছে মেয়েটা হলুদ গায়ে অবস্থা কোথায় পাইলে চলে গেছে। তারপর তারপর এখন এ নিয়ে মাথায় কাজ করেনি, রান্নাও করতে পারিনি। আরে কে পালালো, কার কি হলো ওসব আমি দেখতে যাবো? আমার খুব খিদে লেগে গেছে, কোথায় পাও আমাকে খেতে দাও। হ্যাঁ, নিজে আমার কত ভালোবাসে। যাও তো ভালোবাসা। দেখো তোমার আমি অনেক বুঝেছি, আমার মাথায় কাজ করছে না। তুমি এক কাজ করবে, ওই হোটেল থেকে খেয়ে মিটিং সেরে বাড়ি ফিরবে। আমার কথা শোনো, যেও না। এই তো খেলা জমে উঠেছে। মেয়ে তো আমার কাছে, ওদের বিয়ে আমি ঘইতে ঘলতে দেব। আরে দিদি, সত্যি তুই পারিস? তুই আমার পুরানো পায়খানা ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছিস, আমার তো দম হাঁপিয়ে আসছিল। ওরে পাগলি, পুরানো পায়খানা ঘর সে তো ভালো জায়গা, কি? কিন্তু ওই ছেলেটার সাথে বিয়ে হলে না তোর লজ্জায় মাথা কাটা যেত। কেন কেন কেন? আর তুই জানিস না কি? সবার যা আছে ও তা নেই। ও বাবা গো, সবার যা চত্বরে মামা মানে। তাই কি বলি শোন, কি? আমি তোকে যেমনটি বলবো তুই তেমনটি শুনবি। আচ্ছা। তারপর দেখি কোথাকার জল কোথায় গড়ায়। Ashit Samdosha, DJ Bapi, Dusha 1 number 4. দাদা দড়িয়ে নিয়েছিস? হ্যাঁ, রেডি আছে। এত মোটা দড়ি অসুবিধা হবে না তো? তা আমি কি গলায় দড়ি দেবো নাকি? ও কানে দড়ি রে তো? না, কানেও দড়ি দেবো না। তাহলে তুই শুধু তোর বৌদির কাছে ফোন করে বলবি হ্যাঁ, যে বৌদি দাদাকে এই মাত্র দড়ি কেটে নামালাম। তাড়াতাড়ি শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়।